সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ লুৎফুন্নেসা, প্রভাষক, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ। গত ক্লাস আমি হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ তোমাদের জাবেদা করাইছিলাম। জাবেদা ক্লাসে তোমাদের কয়েকটা অঙ্ক করাইছি, আজকে আরেকটা অঙ্ক করাবো। লতিফ 1 লক্ষ টাকা মূলধন নিয়ে 2019 সালের 1 জানুয়ারিতে একটি নতুন ব্যবসা আরম্ভ করে এবং জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। আগেই বলছিলাম যে লেনদেনগুলো সম্পন্ন হবে সেগুলোই আমরা জাবেদা করব। তাহলে 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে আমরা জাবেদা কি করব? পয়লা জানুয়ারি তারিখে 1 লক্ষ টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করছে। তাহলে আমরা কি করব? মূলধন হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। যেহেতু আমাদেরকে নগদ 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছেন, তাই আমরা ব্যাখ্যাটা দিব যে যেহেতু নগদ টাকা নিয়ে মূলধন ব্যবসা শুরু করছে সেটা আমরা ব্যাখ্যা দিব। তারপরে দ্বিতীয়, জানুয়ারি 1 তারিখে আবার জানুয়ারি 1 তারিখে সে জাহিদের কাছ থেকে মাল ক্রয় করছে 20,000 টাকার। তাহলে জাহিদের কাছ থেকে আমরা জানি যে যার কাছ থেকে মাল ক্রয় করবে তার হিসাবটা হবে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং জাহিদ হিসাব হবে ক্রেডিট। জানুয়ারি 1 তারিখে আমরা দিব এভাবে, ক্রয় হিসাব ডেবিট,
ব্যাখ্যাটা দিব কিভাবে, যে যেহেতু জাহিদের কাছ থেকে মাল ক্রয় করা হয়েছে, পরের জাবেদা আছে নগদ মূল্যে আসবাবপত্র ক্রয়। যেহেতু আসবাবপত্র নগদ মূল্যে ক্রয় করছে, তাহলে আমরা কি দিব, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কয় তারিখ, 2 তারিখে কত টাকা, 20,000 টাকার। আবার যেহেতু এখন পরের আবার 2 তারিখে, জানুয়ারির 2 তারিখে আবার বিক্রয় করছে মিজানের নিকট মাল বিক্রয় 5,000 টাকা। তাহলে মিজানের নিকট মাল বিক্রয়, আমরা জানি যার নিকট বিক্রয় করবে তার হিসাবটা হবে ডেবিট। তাহলে মিজানের হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কি জাবেদাটা, মিজানের নিকট মাল বিক্রয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, মিজানের হিসাব ডেবিট। তারপরে 3 তারিখে বলছে নগদ বিক্রয়। আমরা এর আগে কি দেখলাম, যে মিজানের নিকট মাল বিক্রয়। 3 তারিখে দিছে নগদে বিক্রয় 2,000 টাকা। তাহলে নগদ যেহেতু বিক্রয়, তাহলে নগদান হিসাব আমরা জানি যে নগদ যেহেতু বিক্রয় করতেছে, তাহলে নগদান হিসাবটা হবে ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট।
তারপরে দেখো 5 তারিখে বলছে জাহিদকে প্রদান। আমরা কি করছিলাম, প্রথমে জাহিদের কাছ থেকে মাল ক্রয় করা হয়েছিল, এখন জাহিদকে আবার সে প্রদান করছে, তাহলে কি নগদ টাকা প্রদান করছে। যেহেতু সে তখন বাকিতে মালটা ক্রয় করা হয়েছিল, এখন তাকে পেমেন্ট করতেছে, টাকা পরিশোধ করতেছে নগদে। তাহলে কি লিখবো আমরা, জাহিদকে প্রদান। যেহেতু জাহিদ গ্রহীতা, এই জন্য জাহিদের হিসাব হবে ডেবিট, এবং নগদে প্রদান করছে, তাই নগদান হিসাব হবে ক্রেডিট। $2000 টাকা। জাহিদকে নগদে কত টাকা প্রদান করছে, 15,000 টাকা। তারপরে আছে দেখো নগদ ক্রয়, মানে এর আগে যেটা ক্রয় করছিল সেটা বাকিতে ক্রয়, এবার বলছে নগদে ক্রয়। তাহলে নগদ যেহেতু বলাই আছে, তাহলে আমরা কি করব, নগদান হিসাবটা ক্রেডিট করব এবং ক্রয় হিসাবটা ডেবিট করব। 7 তারিখে নগদে ক্রয় করা হয়েছে কত টাকা, নগদে 10,000 টাকা ক্রয় করা হয়েছে। এবার 8 তারিখে দেখো বলছে মিজানের নিকট হতে প্রাপ্তি। তাহলে মিজানের, আমরা আগে কি করছিল, মিজানের নিকট মাল বিক্রয় করছিল, যেহেতু বাকিতে মাল বিক্রয় করা হয়েছিল, এখন মিজানের কাছ থেকে নগদ টাকা পাওয়া যাচ্ছে, প্রাপ্তি। মিজানের নিকট হতে প্রাপ্তি মানে পাবে, তাহলে কি নগদ টাকা পাচ্ছে, নগদান হিসাব ডেবিট। তাহলে এবার কি হবে, যেহেতু মিজানের নিকট থেকে, মিজান হবে দাতা, এই জন্য মিজানের হিসাব ক্রেডিট এবং নগদান হিসাব হবে ডেবিট। নগদান হিসাব ডেবিট এবং মিজান হিসাব ক্রেডিট। কত টাকা, এবার মিজানের নিকট থেকে পালো 3,000 টাকা। তারপরে আছে কি 10 তারিখে খোকন অ্যান্ড ব্রাদার্স হতে মাল ক্রয়।
খোকন অ্যান্ড ব্রাদার্স হতে যেহেতু মাল ক্রয় করছে, তাহলে আমরা ক্রয় হিসাব হবে আমাদের ডেবিট, এবং নগদ আরও বলা আছে নগদ প্রদান 5,000 টাকা। খোকন অ্যান্ড ব্রাদার্স হতে মাল ক্রয়, নগদ প্রদান 5,000 টাকা, এবং মোট টাকার পরিমাণ দেওয়া আছে 10,000, তার মধ্যে 5,000 নগদ প্রদান এবং বাকিটা ধারে। তাহলে আমরা কি দিব? ক্রয় হিসাব ডেবিট, পাঁচ হাজার এটা হলো যেহেতু মোট টাকা ক্রয় করছে 10,000, তার মধ্যে নগদে দিছে কত? 5,000 টাকা। নগদ প্রদান বলা আছে 5,000 টাকা, তাহলে বাকিটা হচ্ছে আমাদের ধারে ক্রয়, অর্থাৎ খোকন অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে পাওয়া যাবে বাকি 5,000 টাকা। যেহেতু এখন ব্যাখ্যা লিখবো আমরা, দশ তারিখে যেহেতু আমাদের ব্যাখ্যাটা কি, যেহেতু নগদে এবং ধারে দুইটাই ক্রয় করা হয়েছে, তাই দুইটাই দেওয়া হয়েছে। এখন 12 তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা মানে ব্যাংক হচ্ছে গ্রহীতা, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট এবং নগদান হিসাব হবে ক্রেডিট। কত টাকা ব্যাংকে জমা দিছে? 20,000 টাকা। এখন পরের জাবেদা দেখো 14 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন। আগেরটা ছিল কি? ব্যাংকে জমা দেওয়া হলো। যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তাই আমরা ব্যাংক হিসাবটাকে ডেবিট করলাম এবং নগদান হিসাবটাকে ক্রেডিট করলাম। এবার বলছে ব্যাংক হতে উত্তোলন করা হলো। এবার ব্যাংক থেকে উত্তোলন করা হচ্ছে, তাহলে ব্যাংক হিসাবটা হয়ে যাবে ক্রেডিট এবং নগদান হিসাবটা হবে ডেবিট। কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে? 10,000 টাকা।
তারপরে দেখো 15 তারিখে বলছে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। যেহেতু বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো, এখানে কোনো কিছু বলা নাই, তাই আমরা ধরে নিব যে এই বিজ্ঞাপন খরচটা নগদে প্রদান করা হয়েছে। তাহলে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো কত? 5,000 টাকা। তাহলে আমরা ধরে নিব নগদে বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পনেরো তারিখে, এবার পরে দেখো 18 তারিখে বলছে কমিশন প্রদান করা হলো। এটাও আমরা ধরে নেব নগদে। তাহলে কমিশন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কত টাকা কমিশন প্রদান করা হয়েছে? কমিশন দেওয়া হয়েছে 1,000 টাকা। আঠারো তারিখে, এবার দেখো 20 তারিখে বলছে মাসুমের কাছ থেকে ধার করা হলো। এর আগে যেটা ধার বা নগদ, এখন দেখো বলেই দিছে যে মাসুমের কাছ থেকে ধার করা হলো। ধার করা হলো মানে কি, আমরা নগদ অর্থটা পেলাম। আর কে প্রদান করছে? কে? মাসুম। তাহলে নগদান হিসাব ডেবিট এবং মাসুমের হিসাব হবে ক্রেডিট। কত টাকা ধার করা হয়েছে মাসুমের কাছ থেকে? 70,000 টাকা। পরে আছে 22 তারিখে বলছে যে রাজ্জাকের কাছ থেকে চেক প্রাপ্তি, মানে রাজ্জাকের কাছ থেকে চেক প্রাপ্তি। এখানে বলা নাই যে এখানে হচ্ছে রাজ্জাকের কাছ থেকে চেক পাওয়া গেল। চেক মানে কি, এখানে আমরা জানবো যে এখানে নগদ টাকা পাওয়া গেল, তাই নগদান হিসাব ডেবিট এবং রাজ্জাক হিসাব হবে ক্রেডিট। কত টাকার চেক পাওয়া গেল?
বলছে 5,000 টাকার চেক পাওয়া গেছে।